আব্দুল আলিম ভাই, মুরগির ডিমের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ফার্মে পালন করা মুরগির চেয়ে দেশি মুরগির ডিমের প্রতি মানুষের আগ্রহটা একটু বেশি। হাঁসের ডিমের ক্ষেত্রেও কি এটা হয়? মূলত হাঁসের ডিমের ক্ষেত্রে মানুষ চায় যে যাতে দেশি হাঁসের ডিম খাওয়ার জন্য, কিন্তু মূলত ক্যাম্বেল আর দেশি হাঁস এখন একত্রিত হয়ে এখন ক্রসিং, মানে যে ক্যাম্বেলই দেশি হাঁস হয়ে গেছে। তো ডিম বিক্রির ক্ষেত্রে দেশি হাঁসের ডিম আর ক্যাম্বেল হাঁসের ডিমের কি দামের কোনো পার্থক্য না, আছে? দামের কোনো পার্থক্য নেই, একই দাম দুইটা। এখন দেশি হাঁস আর ক্যাম্বেল হাঁস যেরকম আলাদা করে পাওয়া যায় না, তেমন ডিমের ক্ষেত্রে পাওয়া যায় না। বিশাল বড় একটা বিল, তো এই বিলে তো প্রচুর প্রাকৃতিক খাবার আছে। হ্যাঁ অবশ্যই। হাঁসগুলো কি এই প্রাকৃতিক খাবারগুলোই খাচ্ছে? হ্যাঁ, মূলত আমার যখন এখন তো একটু পানি আছে, পানি থাকার কারণে খাবার দাবার পানির নিচে আছে। যখন পানি কমে যায় তখন আর আমার মানে খামারে যদি খাবার দাবার দিয়ে রাখি, বিলে খাওয়ার পর আর খামারে যে খায় খাবার দাবার খায় লাগে না, পরিপূর্ণ খাবার খেয়ে তারপর যাচ্ছে। প্রিয় দর্শক, মুরগির চেয়ে হাঁস পালন বেশ সুবিধাজনক। কেন বলছি? একটি হাঁস বাচ্চা দেবার পর সেই বাচ্চা 17 থেকে 18 সপ্তাহে ডিম উৎপাদন শুরু করে, অথচ মুরগি 21 সপ্তাহ সময় লাগায়। আর ডিমের কথা যদি বলি, সেক্ষেত্রেও একটি হাঁস বছরে 300 ডিম দেয়, যেটির তুলনায় মুরগি বেশ কম দেয়। আর একটি হাঁস 3 বছর পর্যন্ত ডিম দিতে পারে, আর একটি মুরগি 1.5 বছর পর্যন্ত। এ থেকে আমরা বুঝতে পারছি যে মুরগির চেয়ে হাঁস পালন বেশ সুবিধাজনক। দিনের একটা বেশিরভাগ সময়ই হাঁসগুলো এই বিলের পানিতে চড়ে বেড়ায়, তার মানে একটা প্রাকৃতিক খাবার তারা খাচ্ছেই। এর বাইরে আর কি কি খাবার দিচ্ছেন? এর বাইরে হচ্ছে গম, ভুট্টা, ফিড, মিক্সার খাবার একটা। মিক্সচার খাবার। এই যে মিক্সচারটা করছেন, এখানে কোন খাবারের অনুপাত কতখানি থাকে? এটা হচ্ছে আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে খাবারের যে একটা লিস্ট আছে যে কি পরিমাণ মিক্সচার করতে হবে, তো এটা আমি নিয়ে আসছি আমাদের উপজেলা থেকে, তো ওইটা ওই অনুপাতে আর কি আমি মিক্সচার করি। হাঁসের খাদ্য তালিকায় আপনি ভুসি জাতীয় যে কোনো গমের ভুসি হতে পারে, চালের কুড়া হতে পারে, এগুলো ভুট্টা ভাঙা একটু হালকা দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে আপনার একটু সয়াবিন খৈল বা যে কোনো খৈল জাতীয় খাবার অন্ততপক্ষে 10% হলেও দিতে হবে, কারণ তারও চর্বি জাতীয় খাবারের দরকার আছে। এরপরে হচ্ছে আপনার সয়াবিন মিল, হ্যাঁ, এটা কিন্তু তারও কিন্তু আমিষের দরকার, যে যদি ডিম দেয় সেক্ষেত্রে তো অবশ্যই সয়াবিন মিল এটা দরকার। আর যখন ডিম দেবে তখন তার জন্য আলাদাভাবে স্পেশালি একটু ক্যালসিয়াম প্রয়োজনে, ক্যালসিয়াম জাতীয় খাবার অথবা সরাসরি ক্যালসিয়াম তার খাবারের মধ্যে, ক্যালসিয়াম সিরাপ এনে তার খাবারের মধ্যে 2 থেকে 3% প্রতিদিন দিতে হবে। এটা হচ্ছে তার খাদ্য ফর্মুলেশন আর কি। এটা আসলে সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে পরিবর্তন হয়। প্রথম দিকে সে 15 থেকে 20 গ্রাম খাবার খাবে, এরপর বাড়তে বাড়তে যখন সে প্রাপ্তবয়স্ক হবে প্রতি হাসি দেখা যাবে প্রায় 50 থেকে 60 গ্রাম খাবার খাবে। তো এইটাকে আমার সংখ্যা অনুযায়ী করে তখন প্রতিদিন তার খাদ্য চাহিদা বের করা যাবে। আর হচ্ছে এটা মানে প্রতিটা সপ্তাহেই চেঞ্জ হবে। ডিম যেসব হাঁসগুলো দিচ্ছে, সেই হাঁসগুলোর বিশেষ পরিচর্যার জন্য কি করেন? বিশেষ পরিচর্যার জন্য মূলত হাঁসের পরিচর্যা হাঁস নিজেই নেই। আচ্ছা, ঠিক আছে, কারণ আমার তো মানে প্রাকৃতিক পরিবেশে আমি লালন পালন করে থাকি, তো প্রাকৃতিক পরিবেশে লালন পালন করে ওর যত্ন নিজেই নিতে পারে। তার মানে বলতে চাচ্ছেন যে একটা স্বাবলম্বী পাখি জাতীয়। হ্যাঁ হ্যাঁ, যে এটা হচ্ছে নিজের খেয়ালটা নিজেই রাখতে পারে। আমি শুধু বিকেলবেলা খাবার দেই, অনেক সময় খায় অনেক সময় খায় না। ওরা তো সারাদিন আজকে এই বিলের পানিতেই নিজের খাবারগুলো সংগ্রহ করতে থাকবে, খেয়েও নেবে। তো আমরা আজকের মতো ওই দিকটায় যাই, তারপর আবার ওরা যখন উঠবে তখন আবার ওদেরকে দেখতে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন, যাওয়া যাক।